আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাকিব ভাই আছি তোমাদের সাথে। তুমি এসএসসি ব্যাচের যে কোনো শিক্ষার্থী হও না কেন, এইচটিএমএল পারো না? চলো আজকের এই ক্লাসটা করার পর আর এইচটিএমএল নিয়ে কোনো তোমার সমস্যাই থাকবে না। তো আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইনের পরিচিতি, যেটাকে আমরা জানি কি এইচটিএমএল। তো এইচটিএমএল শিখতে গেলে আমাদের জানা দরকার যে এইচটিএমএল এর ট্যাগ সমূহ, ট্যাগগুলা কি ওইগুলা জানা দরকার। তো দেখো এইচটিএমএল তে আমাদের প্রথমত একটু জানা দরকার এইচটিএমএল মানে কি ভাইয়া। দেখো এইচটি এইচটিএমএল মানে কি, দেখো এইচটিএমএল মানে হচ্ছে হাইপার। এইচটিএমএল মানে কি হাইপার, হাইপার টিতে বুঝি আমরা টেক্সট, টিতে বুঝি টেক্সট, হাইপার টেক্সট। এমতে বুঝি কি আমরা মার্কআপ, এমতে বুঝি কি আমরা মার্কআপ, আর এলতে বুঝি কি আমরা ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ভাই কি শিখলাম? এইচটিএমএল মানে কি, দেখো এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল। তো এইচটিএমএল জানতে গেলে আমাদের মাস্ট বি কিছু ট্যাগ সমূহ জানা দরকার। তো আমি বলি কি এইচটিএমএল করতে গেলে যে ধারাবাহিক বা যে ট্যাগগুলো আছে আমরা শিখবো, তো মাস্ট বি আমরা এই ট্যাগগুলো জানা দরকার। এটা মানে কি ভাই, দেখো এই যে এই ট্যাগ মানে আমরা বলি, এটাতে আমরা বলি কি ট্যাগ, ওপেনিং ট্যাগ। কি বলি ভাইয়া? ওপেনিং ট্যাগ। এটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, এটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ, তো আমরা দেখো এটাকে বলো ওপেনিং ট্যাগ। কোনো ট্যাগের শুরু আছে, আবার কি একটা ট্যাগের শেষও আছে। তুমি ওপেনিং ট্যাগ লিখবা, আবার কি করবো ওপেনিং ট্যাগকে ক্লোজ করতে হবো। এই যে টান দিবা মানে এটা কি ক্লোজ, এটা কি ক্লোজিং ট্যাগ, যেটাকে আমরা বলি কি ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এটাকে আমরা বলি কি ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা কি শিখলাম? এইচটিএমএল মানে শিখলাম, আর এখানে দুইটা ট্যাগ সময় জানলাম। এটা মাস্ট বি, যে কোনো এইচটিএমএল করতে গেলে এই দুইটা ট্যাগের নাম অবশ্যই তোমার জানা দরকার, এবং আর না হলে তো কি পারবা না, কখনো এইচটিএমএল করতে পারবা না। তো দেখো এই ট্যাগকে আমরা বলি ওপেনিং ট্যাগ, আর এটাকে বলি কি আমরা ক্লোজিং ট্যাগ। তাহলে একটা ট্যাগের শুরু আছে আর একটা ট্যাগের কি আছে, শেষও আছে, ঠিক আছে? তাহলে দেখো এইচটিএমএল লেখার পরিচিতিটা দেখো। এইচটিএমএল লিখতে হয় এভাবে, এই ফরম্যাটে, আর নাহলে কখনো কি হবে না, এইচটিএমএল হবে না। এইচটিএমএল এর শুরু হয় এইচটিএমএল দ্বারা, এইচটিএমএল করতে হয় কি এইচটিএমএল দ্বারা। কিন্তু আমি বলছিলাম কি ভাইয়া, ওই যে ওপেনিং ট্যাগ, এই জন্য কি দিতে হবে, ওপেনিং ট্যাগ দিতে হবে। প্রথমত কি করতে হবে, ওপেনিং ট্যাগ দিতে হবে। পরবর্তী তোমার আনতে হবে হেড, পরবর্তী কি করতে হবে, হেড, পরবর্তী হেডের কাজ। পরবর্তী কি কাজ ভাইয়া তোমার? পরবর্তী কাজে টাইটেল। কি কাজ? টাইটেল, টাইটেল। পরবর্তী কাজ কি? টাইটেল। তো এখানে টাইটেল লিখবা। আমি বলছিলাম কি ভাইয়া, একটা যেটাকে শুরু আছে ওইটাকে কি আছে ভাইয়া, শেষও আছে। তো এখানে টাইটেল লিখছি, তো টাইটেল এখানে কি করব, ক্লোজ করে দিব। টাইটেল এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? টাইটেল এখানে কি করছি, ক্লোজ করে দিছি। পরবর্তী দেখো ভাই এখানে হেড লিখছিলাম না, তাহলে মানে হেডও আমরা ক্লোজ করে দিব। হেড কি করবো এখন, ক্লোজ করে দিব, হেডও ক্লোজ করে দিব। হেড ক্লোজ করো, এই হেড ক্লোজ। আমরা কি করছিলাম ভাইয়া, হেড শুরু করছিলাম, আবার হেড কি করছি, ক্লোজ করে দিছি, ঠিক আছে? পরবর্তী আমরা লিখতে পারি কি ভাই, বডি, বডি। অথবা আমরা দেবো কি ভাইয়া, দেখো এখানে আমরা ট্যাগ সময় অনুযায়ী দিব। যখন আমরা একটা এস্টিমেল করব, টেবিল আকারে থাকলে দেবো আমরা ক্যাপশন, অথবা ক্যাপশন দেবো, টেবিল বর্ডার লিখবো, ঠিক আছে? তো এস্টিমেল লিখতে গেলে এই যে এগুলা কি মাস্ট বি জানা দরকার। পরবর্তীতে আমরা কি লিখবো ভাইয়া, আমরা যে ট্যাগগুলা কাজে লাগাবো ওই ট্যাগগুলো আমরা কি করব, ইউজ করব। তো পরবর্তীতে আমরা এখানে এইচটিএমএল করবো। এখানে কি করলাম, আমরা এইচটিএমএল করলাম। তো এইচটিএমএল করার শেষ করতে আমাদের দেখো এখানে এইচটিএমএল দ্বারা শুরু করছিলাম, কিন্তু এইচটিএমএলটা কি করছি নাই, কখনো আমরা কি করে নাই, এখনো ক্লোজ করে নাই। তো বডি হেড দ্বারা শুরু করছিলাম, হেড কি করে দিছি, ক্লোজ করে দিছি। টাইটেল শুরু করছি, টাইটেল ক্লোজ করে দিছি। তাহলে এখানে বাকি রইল কি, বডি, বডি বাকি রয়েছে। তাহলে আমরা লাস্টে কি করতে হবো, বডি, বডি আমাদের কি করতে হবো, এই যে ক্লোজ করতে হবো, বডি ক্লোজ করতে হবো। পরবর্তী বাকি আছে কি এইচটিএমএল। এইচটিএমএল সবার আগে শুরু হয়, মনে রাখবা। এইচটিএমএল করার নিয়ম ফার্স্টে, এবং সবার শেষে এটা ক্লোজ হবে। এইচটিএমএল সবার শেষে ক্লোজ হবে, এইচটিএমএল সবার শেষে ক্লোজ হবে। তো এইচটিএমএল করতে গেলে আমাদের যা মাস্ট বি এভাবে জানা দরকার। তো এইচটিএমএল আর না হলে কি করতে পারবা না, কখনো করতে পারবে না। এইচটিএমএল এর ফরম্যাট হচ্ছে এটা, প্রথমে এইচটিএমএল, পরে হচ্ছে হেড, পরে টাইটেল, পরে টাইটেল ক্লোজ, পরে এখানে হেড লিখছিলে, হেড ক্লোজ করবা। পরবর্তী বডি, বডি তো বুঝো, আমরা একটা শরীর বুঝি, ঠিক আছে? হেড, বডি, মাথা, এগুলা একটা এইচটিএমএল এ থাকে আর কি। এগুলো আমরা যখন একটা শারীরিকভাবে টেবিল আকারে দেখবো, তখন আমরা সব ফরম্যাটগুলো একসাথে ক্লিয়ার করে দিব। তো পরবর্তী এখানে ডট ডট রাখছি, মানে এখানে এইচটিএমএল এর ক্লাসটা করবো, ঠিক আছে? যে কাজটা আমাদের করতে বলবে, টেবিল আকারে টেবিল লিখবো, প্যারা থাকলে প্যারা লিখবো, এবং যেটা বোল্ড করতে বলুক না কেন, মানে যে লিস্ট আকারে থাকলে লিস্ট আকারে কি করতে হবে, এখানে লিখতে হবে। পর লাস্টে কি করতে হবে, বডি, বডির কাজটা এখানে শুরু করবো, লাস্টে এখানে এইচটিএমএল আগে দিয়া বডিকে তোমার ক্লোজ করতে হবে, ঠিক আছে? তো একটা আমরা এখন এক্সাম্পল লিখবো, ঠিক আছে? তো এখানে একটা কোয়েশ্চেন লিখছি, তো এই কোয়েশ্চেনটার আমরা কি করবো এখন, এইচটিএমএল করবো। তো এইচটিএমএল করার শুরুতে আমাদের কি বলছিলাম, তা আমাদের শুরুতে লিখতে হবে এইচটিএমএল, এই যে এইচটিএমএল, আর এখানে কি করছি, ওপেনিং ট্যাগ লিখছি।
তো আমি এখানে একটা কোয়েশ্চেন লিখছি, এই কোয়েশ্চেনে আমরা এখন কি করব, HTML করব। HTML করতে গেলে আমাদের ফার্স্টে করতে হবে কি দেখো, HTML। তো HTML গুলো আমাদের কি বলছিলাম, ওপেনিং ট্যাগ দ্বারা শুরু করছি এবং HTML শুরুতে লিখছি। পরবর্তী আমি কি বলছি, হেড। পরবর্তী কাজ কি, হেড ভাইয়া। পরবর্তী বলছিলাম টাইটেল, ঠিক আছে। তো এখানে কি করবা, টাইটেল ক্লোজ করে দিবা, টাইটেল এখানে ক্লোজ করছি, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি করলাম ভাইয়া, হেড কি করবে এখন, ক্লোজ করে দিব। তো হেড ক্লোজ করে দিব, এই যে হেড কি করলাম, ক্লোজ করে দিলাম, এই যে হেড কি করলাম, ক্লোজ করে দিচ্ছি। পরবর্তী কাজ কি দেখো, পরবর্তী কাজ যে বডি, বলছিলাম কি বডি। তো এই পর্যন্ত আগের নিয়ম ঠিক আছে না, এখন ঠিক আছে। তো এখন আমার একটু কাজ করে তোমাদেরকে বোঝানো লাগবে, দেখো। তা আরেকটু বোঝাই, এখানে দেখো ভাইয়া, এখানে কি আছে, একটা ক্যাপশন আকার আছে। এটা কি বা একটা ক্যাপশন বলতে কি বোঝায়, একটা টেবিল আকার আছে না, হ্যাঁ এখানে লিখবা ক্যাপশন, এখানে লিখবা ক্যাপশন। ক্যাপশন হচ্ছে কি বা একটা টেবিল আকার আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা টেবিল আকার আছে। তো এখানে ক্যাপশন কি করবা, ক্লোজ করে দিবা। এখানে ক্যাপশন ক্লোজ করে দিবা। ক্যাপশন শুরু করছিলাম, ক্যাপশন কি করছি, ক্লোজ করছি। পরবর্তীতে বা একটা টেবিল আকার আছে না, এই জন্য আমাদের কাজ কি, টেবিল বর্ডার লিখতে হবে। টেবিল বর্ডার। তো এখন আমরা কোয়েশ্চেন করতে পারবো ভাইয়া, টেবিল বর্ডার কি, টেবিল বর্ডার মানে কি। আচ্ছা দেখো ভাইয়া, টেবিল বর্ডার মানে হচ্ছে এই ফরম্যাটটা কোন সাইজে হবে। আমরা জানি না যে একটা সাইজ আছে, যে কোনো একটা সাইজে নিতে হয়। তো টেবিল বর্ডার যখন অন দিবা, একটা নির্দিষ্ট সাইজে থাকবে। যখন এটা কম্পিউটারে তুমি HTML করবা, তখন এটা বুঝতে পারবা। তো টেবিল বর্ডার বলতে কি, টেবিল বর্ডারে ভ্যালু দিলাম কত, টেবিল বর্ডারে ভ্যালু দিলাম অন, যার কারণে এটার একটা সাইজ নির্ধারণ হয়েছে। দেখো পরবর্তীতে কাজ কি ভাইয়া, এই যে এখন তোমার কাজটা, এই জন্য আমি একটু এখানে বুঝাই তোমার। দেখো এই দেখো ভাইয়া, এইখানে রুল নাম্বার এবং কি নেম, এটা কিতে আছে আমি বলছি কি, মনে করো তুমি যখন অবস্থান করছো, তোমার শুরুতে আছে কি মাথা, পরবর্তীতে আছে কি বডি, ঠিক আছে। পরবর্তী আছে বডি। তো এখানে দেখো আমি তোমাকে কিছু ট্যাগ সম্পর্কে ধারণা দিই। এখানে আছে দেখো টিআর বলতে কি বুঝো, টিতে বুঝি টেবিল, ডিতে বুঝি কি টেবিল, মনে রাখবা। টি মানে টেবিল, আর মানে কি, আর মানে রো, মানে কি শিখলাম, টেবিল, তো মানে টেবিল সারি। পরবর্তী আরেকটা ট্যাগ হচ্ছে পরবর্তী ট্যাগ হচ্ছে কি টিতে বলছি কি ভাইয়া টেবিল, টিতে বলছি টেবিল, আর টিতে টেবিল। এসতে হচ্ছে এসতে হচ্ছে হেডিং, এসতে হচ্ছে হেডিং। তো আমরা বললাম কি, টিতে টেবিল, এসতে হচ্ছে হেডিং, ঠিক আছে। হেড মানে কি তোমার মাথা। তো এটা শুরুতে আছে কি একটা টেবিল আকার আছে, টিতে টেবিল, আর রো মানে সারি আকারে সাজানো আছে। পরে বলে টিতে বলছি টেবিল, আর এসতে হচ্ছে কি হেডিং মানে মাথা। এই তোমার মাথায় আছে এগুলো, শুরুতে যেগুলো থাকে এগুলাই মাথা, যেমন রুল নাম্বার, নাম, অথবা তোমার সাবজেক্ট লিস্ট দিব, ওটা বলছি কি তোমার শুরুতে আছে, ওটাকে বলে হেডিং, তোমার মাথা, ঠিক আছে। পরবর্তী দেখো আর যেটা আছে দেখো না, টিডি। বলতে কি বোঝায়, টিতে আমি বলছি ভাই টেবিল, ঠিক আছে। টিতে টেবিল, আর ডিতে বলছি ডাটা, টেবিল ডাটা। হ্যাঁ ভাইয়া, ডি মানে কি, ডি মানে ডাটা। এখানে যে তথ্যগুলো লেখা আছে এটাকে বলে ডি, ঠিক আছে। এই ট্যাগগুলো আমরা এখন ইউজ করবো, এই ট্যাগগুলো কি করবো আমরা ইউজ করবো। এখানে কয়টা ট্যাগ শিখলাম দেখো ভাইয়া, এখানে 1 2 3টা এক্সট্রা ট্যাগ শিখলাম, কয়টা, 3টা। এই ট্যাগগুলো মাস্ট বি, তুমি যে কোনো টেবিল আকারে থাকলে তোমার এভাবে করতে হবে। টেবিল রো মানে থাকবো, যেভাবে সারি আকারে থাকবো অথবা লিস্ট আকারে থাকবো, ওইভাবে করতে হবে, টেবিল আকারে নিতে হবে। তো পরবর্তী কাজ কি, টেবিল বর্ডার লেখার পরে ভ্যালু দিবা 1। পরবর্তীতে আমি নিব কত, এটা কি আকারে আছে ভাইয়া, একটা টেবিল সারি আকারে আছে না, এই জন্য লিখবা টিআর, এই জন্য লিখবা কি টিআর। হ্যাঁ, টিআর এর কাজ কি দেখো, তুমি যেখান থেকে শুরু করবা, যে লাইনের কাজ শুরু করবা, টিআর বলতে বুঝি আমরা কি টেবিল রো, টিআর বলতে বুঝি টেবিল রো, মানে যেটা শুরু করবা এই সোজা, মানে এক সারির কাজ শেষ, মানে টিআর এর কাজ শেষ। পরবর্তীতে আবার টিআর কি করবা, ক্লোজ করে দিবা, শুরু করবা এবং ক্লোজ করে দিবা। টিআর এক লাইনের কাজ শেষ, মানে এক সারির কাজ শেষ, টিআর ক্লোজ হবে, ঠিক আছে, টিআর ক্লোজ হবে। তো এখন দেখো, টিআর দ্বারা শুরু করছি, আমি বলছিলাম কি, প্রথমে থাকো তোমার হেড মানে মাথা, আর এখানে হেডের ট্যাগ কোনটা তোমার, যেটা টিতে টেবিল, আর এসতে কি হেডিং, মানে তোমার হেডে আছে কি মাথা, হেড মানে মাথা, আর এখানে হেড মানে সবার উপরে আছে কি রুল এবং নাম, ওইটা লিখো। তো আমি শুরু করলাম কি, টি কি দ্বারা, টি এইচ আছে কি রোল, এই যে রোল লিখলাম। কি করবো আবার এখানে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিব। পরে আবার দ্বারা শুরু করলাম। আবার হেড আছে কি দেখো, এটা হচ্ছে হেড, আর এটি হচ্ছে কি তথ্য, এটা হচ্ছে কি এখান থেকে, এটা হচ্ছে ডাটা, এটি হচ্ছে কি ডাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হেড, মানে হেড, ঠিক আছে। হেড টেক করবো, আর এখানে টিডির কাজ করবো, ঠিক আছে। এগুলা কি করবো, টিডির কাজ করবো, হেডে আছে মাথা, হেডের কাজ করবো, আর এটা একটা সারি আকার আছে, ঠিক আছে। এখন দেখো পরবর্তী হচ্ছে কি নেম, এই যে নেম কি করলাম আমরা, ক্লোজ করে দিলাম, নেম লিখলাম। আবার কি এখানে
ক্লোজ করলাম। দেখো এই লাইনে কাছে রুল শেষ, নেম শেষ, আর আছে কিছু আর নাই, তার মানে এখানে টি আরও শেষ। টি আরও একবার কি করবা, ক্লোজ করে দেবা, প্রতিটা লাইন শুরু করবা টি আর লিখবা টেবিল আকারে থাকলে। তা আবার কি করবা, টি আর দ্বারা কি করলাম, শুরু করলাম। এখন কি আমরা কেয়ার কাজ করবো, হেডের কাজ শেষ, মনে রাখবে হেডের কাজ, উপরের কাজ শেষ, উপরে যে লিখা আছে এরকম হেডের কাজ করে লিখলাম না, সবটা ডাটা মানে আমরা তথ্য দেওয়া আছে এখানে, এটা আমরা এখন কি করবো, HTML করবো। দেখো টি আর দ্বারা শুরু করলাম, এখন ডাটা আছে না, তার মানে টিডি দ্বারা শুরু করতে হবে। টিডি দ্বারা শুরু করতে প্রথম আছে রুল নাম্বার কত দেওয়া ছিল, 201। পরে আবার টিডি কি করবো, এখানে ক্লোজ করে দেবো, টিডি ক্লোজ করে দেবো। পরবর্তী আবার টিডি দ্বারা শুরু করলাম, তো পরবর্তী আছে কি বাংলা, সাবজেক্টটা বলছি কি এখানে বাংলা, বাংলা। পরে এখানে টিডি আবার কি করবো, এখানে ক্লোজ করব, টিডি ক্লোজ করে দেবো, ঠিক আছে। আর লাইন শেষ মানে আর নাই, মানে রুল নাম্বার লিখছি আর নেম লিখছি, রুল শেষ, মানে শুরু করছিলাম টি আর দ্বারা, এখানে টি আর আবার কি এক সারির কাজ শেষ, মানে টি আর ক্লোজ। এখন আবার শুরু করলাম টি আর দ্বারা, কি শুরু করলাম, টি আর দ্বারা শুরু করলাম, এখানে আবার লিখলাম কত, টিডি। আমার কি এখনো তথ্য শেষ হয় নাই, পরে এখানে রুল নাম্বার আবার শুরু করো, তথ্য দেওয়া শুরু করো 202। পরে টিডি আবার কি করবে, এখানে ক্লোজ করে দিবা, আবার টিডি লিখলাম। পরে আছে কত, এখানে তার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এই যে ইংলিশ সাবজেক্ট কি এখানে ইংলিশ, ইংলিশ থেকে আবার কি করবা, টিডি আবার কি এখানে ক্লোজ করে দিবা, ঠিক আছে। তো আমি একটু প্রয়োজনে এটা কি করলাম, মুছে নিলাম, ঠিক আছে, একটু এখানে মুছলাম, ওই এটা দাও, মানে এখানে করতে হবে HTML-টা, ঠিক আছে, এখানে HTML করতে হবে। তো পরবর্তী আবার কি করলাম, এখানে টিডি শেষ, তো এখানে আবার কি হবে, টি আর ক্লোজ করতে হবে, এখানে টি আর কি করে দাও, ক্লোজ করে দাও। তাহলে আবার কি করতে হবে, এখানে টি আর দ্বারা শুরু করতে হবে, তো টি আর দ্বারা কি করলাম, শুরু করলাম। তো এখানে দেখো আমি ব্রাক করে নিলাম। তো আবার কি এখানে আছে, এখানে আবার কি ডাটাতে আছে, কি ডাটাতে আছে 302-এর কাজ। পরে আবার কি করতে হবে, টিডি ক্লোজ করতে হবে, টিডি ক্লোজ করতে হবে। আবার টিডি দ্বারা কি করলাম, শুরু করলাম। তো আবার তথ্য আছে কি আইসিটি, আইসিটি। পরে আবার টিডি কি করলাম, ক্লোজ করলাম। এখন আবার কি করতে হবে, এখানে শেষ, কাজ শেষ, মানে আরো কি করতে হবে আমার, এখানে ক্লোজ করতে হবে, মানে আর এর কাজ শেষ। দেখো তো এখন দেখো সবগুলা যেগুলো শুরু করছিলাম এগুলো আবার কি করছি, ক্লোজ করছি, কিন্তু বাকি আছে কি ভাই, দেখো বাকি আছে এখানে, একটু তাকাও, হয়তো টেবিল বর্ডার লিখছিলাম, টেবিল বর্ডার এখনো ক্লোজ করা বাকি না, তো টেবিল বর্ডার এখানে কি করতে হবে, ক্লোজ করতে হবে। পরবর্তী বডি, বডি বাকি এবং HTML বাকি, এই তিনটা এখন কি করতে হবে, শেষে সবার শেষে ক্লোজ করতে হবে। যখন টেবিল বর্ডার লিখবা ভ্যালু 1, টেবিল বর্ডারে কাজ করলে এখন টেবিল বর্ডার কি করতে হবে, ক্লোজ করতে হবে। তো টেবিল, টেবিল কি করতে হবে, ক্লোজ করলাম, টেবিল ক্লোজ করলাম। পরবর্তী বডি, বডি ক্লোজ করো, এই যে বডি লিখলাম এবং কি করলাম, বডি ক্লোজ করে দিলাম। পরে বাকি আছে কি HTML, HTML কি করলাম, HTML ক্লোজ করলাম এবং কি এটা কি ইন মানে শেষ, আমরা এটা কি HTML করা শেষ। তো এই নিয়মের যত HTML গুলো আছে আশা করি তোমরা পারবা, আমার এটা প্রত্যাশা তোমাদের কাছে। তো পরবর্তী আরেকটা ফরম্যাট আমি দেখাই দিব, ওইটা HTML কিভাবে করে, যখন মনে করে এখানে দুইটা সারি আছে না, সারি আরেকটা বাড়বো তখন, ঠিক আছে, কলাম আরেকটা বাড়বো, তখন ওইটা আমি তোমাকে করাই দিব, ঠিক আছে। এখন আপাতত এখানেই অফ করলাম, ঠিক আছে। পরবর্তী কোয়েশন এটা, তো আমি একটা টেবিল আকারে শিখাই দিছি, এটাও কিন্তু টেবিল আকারেই আছে, কিন্তু তখন শিখাইছিলাম ফরম্যাট ছিল দুইটা, কিন্তু এখানে ফরম্যাট আছে কয়টা, 4টা, কলাম আছে 5টা, সারি আছে। তো আমরা চলো এটার HTML করি। তো এখানে কিন্তু একটা বললা দিছে, স্টুডেন্ট ইনফরমেশন বলেছে, মানে এটা কি টাইটেল বললা দিছে, টাইটেলটা হবে কি স্টুডেন্ট ইনফরমেশন, ঠিক আছে। তো এটা HTML আমরা শুরু করি, ঠিক আছে, HTML শুরু করলাম, এখান থেকে শুরু করি যে HTML। তো প্রথমত লিখতে হবে কি HTML, তো HTML শুরু করলাম। পরবর্তী কাজ কি, তোমরা নিজে আমার সাথে সাথে এখন বলতে পারবা, তোমরা নিজে এখন বলতে পারবা। পরে আছে কি হেড, পরে হচ্ছে কি হেডের কাজ, পরবর্তী কিসের কাজ, হেডের কাজ। পরবর্তী কাজ হচ্ছে আমাদের কি টাইটেল, আর টাইটেল পরবর্তী কাজ কি আমাদের টাইটেল। তো ভাই এখানে টাইটেল কি আছে, যে স্টুডেন্ট ইনফরমেশন লেখা আছে, এখানে লিখে দিবা, টাইটেল লিখে দিবা স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন লিখে দিবা এখানে। পরে আবার কি করবা, টাইটেল ক্লোজ করে দিবা, এই টাইটেল কি করলাম আমরা এখানে ক্লোজ করে দিই, টাইটেল ক্লোজ করে দিলাম, ঠিক আছে। পরবর্তী আমরা কি করবো, এখানে হেড, হেড লিখছিলাম, এখন হেড কি করব, ক্লোজ করব। তো এখানে হেড কি করলাম, ক্লোজ করে দিলাম, হেড ক্লোজ করে দিয়েছি। পরবর্তী কাজ কি বলছিলাম, এখন লেখার কাজ হচ্ছে বডি, এখন কাজ কি বডি, এখন কাজ হচ্ছে বডি, বডির পরে কাজ হচ্ছে কি, এটা কি আকার আছে, একটা টেবিল আকার আছে, টেবিল আকার, সেই জন্য লিখবা কি টেবিল বর্ডার। এখন আর ক্যাপশন লেখার প্রয়োজন নাই, ক্যাপশন দিলেও হবে না দিলেও হবে, ক্যাপশন লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। তো এখানে লিখবো কি টেবিল বর্ডার, যেহেতু টেবিল আকার আছে, এটা ফরম্যাটটা কেমন হবে, সাইজটা কেমন হবে আমাদের লিখতে হবে, টেবিল বর্ডার, টেবিল বর্ডার ভ্যালু কত দিবা, সবসময় কি করবা, এখানে 1 বসাবা, টেবিল বর্ডারে কি করবা, ভ্যালু 1 বসাবা, ঠিক আছে। তো টেবিল বর্ডার শেষ। এখন আমরা কি করব, এখন আমরা HTML শুরু করব। তো তোমাদেরকে আবার না বললে নয়, এই তথ্যটা যেটা আছে, এই যে এই সারি ভাবে যে বা আছে সবটা এটা এটা এটা,
এই সবটি কি আছে, হেডে আছে, মানে মাথায় আছে, মনে রাখবা। আর এইগুলো হচ্ছে কি হেডিং, মানে টিডি মানে ডাটা, এগুলো আমাদের তথ্য দেওয়া আছে। আর এটা কি আছে, এটা হচ্ছে টিএইচ মানে কি হেডিং এ আছে। আর এটা হচ্ছে কি টিডি মানে ডাটার কাজ। ঠিক আছে, ঠিক আছে, এটা মনে রাখবা, টিডি মানে ডাটার কাজ যেগুলো, এটা টিএস হচ্ছে হেডিং এর কাজ। আর সবটা কি আকারে আছে, টি আর আকারে আছে, মানে টেবিল রো আকারে আছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে আমি আগে বুঝিয়ে দিছি। এখন আমি ডিরেক্ট এইচটিএমএল কোডটা শুরু করলাম। তো এখানে লিখবো কি, প্রথমে লিখবো টি আর, শুরু করলাম। তো প্রথমে হেডের কাজ, হেডিং আছে কি টিএস আছে কি হেডিং আছে, প্রথমত আছে রুল, এখানে রুল লিখবা, রুল লিখবা। পরে আবার কি করবা, টি এস আমরা ক্লোজ করলাম, টিএস ক্লোজ করলাম। পরবর্তী আবার আছে কি টিএস, পরবর্তী আছে কি নেম, পরবর্তী আছে নেম, পরবর্তী আছে কি টিএস কি করলাম, ক্লোজ করলাম। একটা পারলে সবগুলো পারবা, টেবিল আকারে যা ছিল এখন সব পারবা আমি আশা করি। তো পরবর্তীতে আবার আছে কি টিএস, দেখো এখন কিন্তু আরো বেশি আছে। পরবর্তী আছে অ্যাড্রেস, পরবর্তীতে আছে কি অ্যাড্রেস, পরবর্তীতে আছে অ্যাড্রেস, পরবর্তী আছে অ্যাড্রেস, পরবর্তী আবার কি টিএস কি করলাম এখন ক্লোজ করলাম। পরবর্তীতে আবার টিএস শুরু করলাম, টিএস আছে পরে কি রেজাল্ট, পরবর্তী আছে কি রেজাল্ট, এই যে রেজাল্ট কি করলাম, রেজাল্ট কি করলাম, আবার টিএস কি করব ক্লোজ করব, টিএস কি করলাম ক্লোজ করলাম, টিএস ক্লোজ করলাম। দেখো এখন এই লাইনে রুল নেম অ্যাড্রেস রেজাল্ট সবগুলাই কি লেখা শেষ, তার মানে এই লাইনই লেখা শেষ। মানে এখানে লাস্টে আবার কি করবো, টিআর শুরু করছিলাম, টিআর কি করব ক্লোজ করব, মানে প্রতিটা লাইন লিখবো আর এখানে টিআর দ্বারা শুরু করব, প্রতি লাইন শেষ টিআর কি করব ক্লোজ করে দেব। তেমন এই লাইনে কাজ করব। ঠিক আছে, এখন আবার কি করলাম আমরা, টিআর দ্বারা শুরু করলাম। এটা কিসে আছে ভাইয়া, হেডিং এ আছে, মানে সরি এটা কিসে আছে ভাইয়া, ডাটায় আছে। ডাটা বলতে কি টিডিতে আছে। ঠিক আছে, আইডো টিডি, টিডিতে প্রথমত আছে কি রুল নাম্বার আছে কত 505,001। আবার আমরা কি করব টিডি, এই যে ক্লোজ করে দিলাম। পরবর্তীতে আবার লিখবো টিডি মানে ডাটা আছে, পরবর্তী নাম দিছে, নাম আছে কি রিমা, নাম আছে কি যে রিমা। পরবর্তী আবার কি করলাম টিডি কি করলাম আমরা এখানে, এই যে ক্লোজ করে দিলাম, টিডি এখানে ক্লোজ করে দিলাম। পরবর্তীতে দেখো আবার আবার আছে কি, এটা বড় হবে, অনেকটা বড় হবে। পরবর্তী আছে কি তার অ্যাড্রেস আছে কি তার ঢাকা, তার বাসা কোথায় বলছে ঢাকা। ঠিক আছে, পরবর্তী আবার কি করলাম আমরা এখানে টিডি এখানে যে ক্লোজ করে দিলাম। পরবর্তী দেখো আবার লাইনটা কি আছে, পরবর্তী তার জিপিএ বলছে, জিপিএ আছে এখানে কত দেখো 3.5, তো এখানে লিখবা 3.5। তো আবার কি করবো এখানে টিডি ক্লোজ করে দিলাম, লাইন শেষ, মানে টি আর শেষ, টি আরও কি করলাম ক্লোজ করে দিলাম। দেখো আমরা এখন এই লাইনের কাজ করলাম, এই লাইনের কাজ শেষ দুটো, এখন কাজ করতে হবে এই লাইনের। ঠিক আছে, তো দেখো তুমি এখানে আর আটে না, নিচতে আর জায়গা নাই, এই জন্য আমি এখান থেকে আবার কি করলাম শুরু করলাম। কারণ এই 3 নাম্বার লাইন থেকে আমরা এখন কি করব শুরু করব। তো টি আর দ্বারা কি করব, প্রথমত আমরা স্টিমেল শুরু করব। পরবর্তীতে আমরা আবার লিখবো এটা কিতে আছে, ডাটায় আছে, এই জন্য লিখবো টিডি। পরবর্তীতে আছে রুল কত তার 5,002, লিখবা 5,002। আবার লিখবা কি টিডি এখানে ক্লোজ করে দিবা, ক্লোজ করে দিলাম। আবার টিডি দ্বারা শুরু করো। পরবর্তীতে নাম আছে কি সাদিয়া, আহা একটা ভাইরাল নাম না সাদিয়া। আচ্ছা আবার কি করব টিডি এখানে কি করব, এই যে ক্লোজ করে দিলাম। পরবর্তীতে আছে কি আবার দেখো টিডি তার অ্যাড্রেস আছে এখানে কত কি দিছে সিলেট, এই অ্যাড্রেস কি দিছে সিলেট। পরবর্তী আবার কি করলাম টিডি টিডি লিখলাম, টিডি এখানে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, টিডি কি করলাম ক্লোজ করে দিলাম। পরবর্তীতে আবার তার জিপিও বাকি আছে, তাহলে এই লাইনের কাজ কি শেষ, জিপি আছে কত 4 জিপি হচ্ছে এখানে 4.7। তো এখানে কি করলাম টিডি কি করলাম ক্লোজ করে দিলাম। তো লাইন শেষ মানে টিআর শেষ, লাইন শেষ মানে কি টিআর ক্লোজ, টিআর ক্লোজ। পরবর্তীতে মনে আসবে না, এদিক ধরে লিখতে হবে। ঠিক আছে, তো কি করা, আচ্ছা পরবর্তী দেখো লাইন শেষ মানে আবার কি করবো এখন টিআর দ্বারা শুরু করব। এখন এই লাইনের কাজ। ঠিক আছে, টিআর দ্বারা শুরু করলাম, এটা কি আছে ডাটায় আছে, টিডি দ্বারা শুরু করলাম, শুরু করবো এখন কত 5,003। তো এখন কি করবো আবার টিডি আমরা ক্লোজ করে দেব। পরবর্তীতে আবার টিডি আছে কি দেখো, এখন নাম আছে এখন কি জুই, এই যে জুই লিখলাম। আবার টিডি কি করলাম আমরা এখন ক্লোজ করে দিলাম। আবার টিডি আছে কি দেখো, টিডি আছে কি এখানে ঢাকা, তার বাসা ঢাকা, অ্যাড্রেস বলছে ঢাকা। ঠিক আছে, পরবর্তী আবার কি করলাম টিডি এখানে ক্লোজ করে দিলাম। আবার টিডি বলছে এখন বাকি তার জিপিএ কত, জিপিএ 5। ঠিক আছে, এই যে 5। তো এখানে কি করবো আবার টিডি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তার মানে লাইন শেষ, তার মানে টিআর ক্লোজ, টিআর ক্লোজ। তো এখানে নিচে লিখলে রাখবে না, এই জন্য আমি আবার এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, তাই এখন দেখো এখানে শুরু করলাম,
তো এখানে লাইন শেষ, এই লাইন শেষ, আবার এই লাইনতে শুরু করবো। এই জন্য আমরা শুরু করবো কি আর টিআর দ্বারা, টেবিল রো দ্বারা শুরু করবো। তো এখানে লিখবো কত, ডাটায় আছে কি 5004। পরে আবার কি করবো, টিডি এখানে এই যে ক্লোজ করে দিলাম। পরবর্তীতে আবার দেখো টিডি দ্বারা শুরু করলাম, নাম আছে কি মিম, নাম আছে কি নিম, মিম। আবার কি করলাম, এখানে টিডি ক্লোজ করলাম, আবার টিডি দ্বারা শুরু করলাম। পরে লোকেশন দিছি কি, মানে অ্যাড্রেস বলছে কুমিল্লা, হ্যাঁ কুমিল্লা লিখলাম। আবার টিডি দ্বারা কি করব, টিডি ক্লোজ করে দিলাম। আবার তার জিপিএ আছে, লিখলাম টিডি, জিপিএ কত 3.9। আচ্ছা, এখানে কি করলাম, টিডি কি করলাম, এখানে ক্লোজ করে দিলাম। টিডিও এখানে কি করলাম, ক্লোজ করলাম। তার মানে লাইন শেষ, মানে এখানে লাস্টে আবার কি করবে, এখানে আর ক্লোজ করে দেব। তো বলো তো এখানে যা যা ছিল বুঝছো না, বুঝছো না, একটু দেখো, প্রয়োজন স্ক্রিনশট নাও, আবার ভালোভাবে বুঝো, সবটা করবা, বুঝো। পরবর্তীতে এখানে বাকি আছে কি দেখো ভাইয়া, একটু বাকি আছে কি এখানে, হ্যাঁ বলছিলাম কি দেখো, এখানে টেবিল বর্ডার দিলে টেবিল বর্ডার শেষে ক্লোজ করতে হয়, টেবিল বর্ডারের শেষে ক্লোজ করবাম। এটা এখানে করা হয় নাই, টেবিল বর্ডার করবো। আর এখানে বাকি আছে কি বডি আর এইচটিএমএল। আর যা ছিল সবগুলো আমরা শুরু করছিলাম ওপেনিং ট্যাগ দ্বারা এবং ক্লোজিং ট্যাগ দ্বারা কি করছি, সবগুলা শেষ করছি। তো বাকি আছে কি দেখো, এখন বাকি আছে কি টেবিল, এই যে লাস্টে আছে কি টেবিল, টেবিল আমরা কি করলাম, ক্লোজ করে দিলাম, টেবিল ক্লোজ করে দিলাম। পরে বাকি আছে বডি, তো এখানে বডি ক্লোজ করবো এখন, বডি। তো এখানে কি করলাম, বডি ক্লোজ করলাম। আর যেটা বলছিলাম শুরুতে এইচটিএমএল দ্বারা শুরু করতে হয়, আবার শেষে কি করতে হয়, এইচটিএমএল ক্লোজ করতে হয়। ওই যে তাহলে আমরা শেষে লিখলাম কি এইচটিএমএল, এইচটিএমএল কি করলাম, ক্লোজ করলাম। আর এটা কি ছিল, ওই যে এই ফরম্যাটের কি এভাবে টেবিল আকারে থাকলে এভাবে এইচটিএমএল করতে হয়, দেখো। আর যদি কোথাও না বুঝো আমাকে অবশ্যই কি করবা, কমেন্ট করবা যে ভাইয়া বুঝছি না, আবার বুঝিয়ে দেন। প্রয়োজনে আরেকটা ক্লাস নিয়ে নেন, আমি অবশ্যই কি করব, তোমাদেরকে ক্লাস নিব, অথবা আমি তোমার কমেন্টকে উপলব্ধি করে আমি তোমাকে কি করব, বুঝিয়ে দিব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই।